নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকে আমরা প্রতিস্থাপন বা পরিবর্তন চ্যাপ্টার, যেটাকে আমরা সাবস্টিটিউশন বলি ইন্টিগ্রেশনে, সেখানে আমরা আজকের কিছু ইম্পর্টেন্ট তুমি বলতে পারো ফর্ম, সেটা নিয়ে আলোচনা করব। আমরা অ্যাকচুয়ালি তোমাদের যে প্রতিস্থাপনের যে চ্যাপ্টার আছে সেখানে দুটো পার্টে ভাগ করা আছে, পার্ট 1 এবং পার্ট বি। তো প্রথম পার্টেরটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করছি না। ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডিটেলস ভিডিও একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করানো আছে, সেটা অবশ্যই তোমরা দেখে নাও। এখানে এই যে আমরা 8টা ফর্ম আমরা দেখতে পাচ্ছি, এই 8টা ফর্ম নিয়ে এখানটায় আমরা আলোচনা করব। এই 8টা ফর্মের থেকেই অঙ্ক আসে সাবস্টিটিউশনে বিশেষ করে, এবং এইগুলোকে তুমি যদি করতে পারো তাহলে তোমার কি হবে, এটাকে যখন আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশনে করব তখনও করতে সুবিধা হবে, এবং এটা তোমাদের অঙ্কের যে ইন্টিগ্রেশনের পার্টের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক বলতে পারো, বা এখান থেকে আসে অবশ্যই অঙ্ক। তাই জন্য আমরা এই জিনিসটাকে বেছে নিয়েছি, এবং আমরা এখানটায় এই 8টা ফর্ম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না, এবং ডেসক্রিপশনে কিন্তু ফুল ভিডিও মানে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। দেখো, তাহলে প্রথমেই আমরা চলে আসছি যে ফার্স্ট ফর্ম। ঠিক আছে, ফার্স্ট ফর্ম কিরকম ফর্মে আছে, dx বাই ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তার মানে ফর্মটা কি রয়েছে, ওপরে কিছুই নেই এবং নিচে রয়েছে একটা দ্বিঘাত সমীকরণ। তার মানে এটাকে আমরা বলতে পারি 1 বাই একটা দ্বিঘাত সমীকরণ ইন্টু dx। ঠিক আছে, এই আকারে যদি আমার থাকে, তার জন্য আমি তোমাদের এক্সারসাইজ থেকে দুটো এক্সাম্পল নিয়েছি, একটা এই ধরনের এক্সাম্পল, একটা এই ধরনের এক্সাম্পল। ওকে, তো দেখো, যদি আমার এই দ্বিঘাত সমীকরণ আকার থাকে তাহলে আমি কিভাবে করব সেটা আমি এক্সাম্পল দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি, যেটা তোমাদের এক্সারসাইজের অঙ্কটাকেও কভার করে দেবে। যেমন ধরো প্রথমের অঙ্কটা রয়েছে ইন্টিগ্রেশন dx রয়েছে 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে প্রথম কি করতে হবে, এই পুরোটার ক্ষেত্রে সেকেন্ডের ক্ষেত্রে তোমাদের যে সেকেন্ড এক্সারসাইজ সেখানে কিছু ফর্মুলা রয়েছে, দেখবে dx বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এরকম একটা ফর্মুলা রয়েছে। হ্যাঁ, dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের একটা ফর্মুলা রয়েছে, আর dx বাই এই জিনিসটারই একটা রুট ওভার রয়েছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, আর dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই চারটে ফর্মুলা, এটাকে দুটো দুটো ধরলে তাহলে দুটো দুটো চারটে পাঁচটা ছটা ফর্মুলা, আর এই ফর্মে ধরলে এখানে একটা দুটো তিনটে চারটে ফর্মুলা। এই ফর্মুলাগুলো তোমাদেরকে অবশ্যই ঠোঁটস্থ করে রাখতে হবে, তবে তোমাদের করতে সুবিধা হবে। দেখো, আমাদের প্রাথমিকভাবে একটা আকার কি মাথায় থাকবে না, এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস এ স্কোয়ার, এই আকারে নিয়ে আসবো, বা এটাকে রিভার্সে তুমি বলতে পারো তোমার dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মে নিয়ে আসবো। দেখো, যেহেতু আমার এখানে এটাকে প্রথমে রাখা আছে, এক্সটাকে লাস্টে রাখা আছে, তুমি ভাবতে পারো যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে আসবে। অনেকে এই জিনিসটাতে অসুবিধা বোধ করে, তাই জন্য বলবো যে তোমাদের যদি কারোর এইটার ক্ষেত্রে অসুবিধা বোধ হয়, সে কি করবে, মাইনাসটাকে কমন নিয়ে নেবে, দিয়ে হয়ে গেল কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এই ফর্মে তুমি চলে এলো। পরে আমি মাইনাসটা দিয়ে গুণ করে দিতে পারবো। তাহলে এখানটায় কি হয়ে গেল, তাহলে dx মাইনাস, তাহলে এইটা কিভাবে ভাঙছি দেখো, এইটার এবার করার নিয়ম দেখো। তাহলে প্রথমটা স্কোয়ার মাইনাস 2, এবার দেখো এক্স মানে এটা, তাহলে বি এর মান কিছু নেই, মানে এখানটায় মানে এখানটায় সব কিছু নেই, মানে 1 আছে। তাহলে এই 2 এর সাথে আমরা কত গুণ করব, হাফ, যাতে এইটার সাথে কেটে গিয়ে এর সব এই 1 আসে। তাহলে এটা হয়ে গেল তোমার বি। তাহলে এখানে আমরা কি লিখবো, বি স্কোয়ার। ওকে, তাহলে বি স্কোয়ার ছিল, অঙ্কতে বি স্কোয়ার ছিল না, তাই জন্য আমি এখানটায় মাইনাস বি স্কোয়ার করে দিলাম, আর অঙ্কতে কে ছিল, এই 1টা ছিল, তাই জন্য এই 1টাকে আমি এখানে লিখে দিলাম। দেখো, লাইনটা ভালো করে দেখবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে অবশ্যই এটাকে আবার বলে দেবো। তাহলে দেখো, ইন্টিগ্রেশন dx, ঠিক আছে, মাইনাস অফ, তাহলে এতটা কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা এসে দাঁড়ালো এক্স মাইনাস হাফ এ স্কোয়ার। এখানে কত আছে, মাইনাস হাফ এ স্কোয়ার, তার মানে হলো 1/4, এখানেও আছে তোমার মাইনাস 1, এই পুরোটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, বাইরে মাইনাস আছে। তাহলে অ্যাকচুয়ালি তুমি কি পেলে, dx বাই মাইনাস অফ, এটা হয়ে গেল এক্স মাইনাস হাফ এর স্কোয়ার। দেখো, মাইনাস 1 মাইনাস 4, তাহলে মানে হলো মাইনাস 5/4, তুমি এটা পেলে। এবার তুমি মাইনাসটা দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, তুমি পেয়ে যাবে dx বাই, ঠিক আছে, এখানটায় কি হয়ে গেল 5/4 মাইনাস এক্স মাইনাস হাফ এ স্কোয়ার।
তাহলে এটাকে ফর্মুলার আকারে সাজাতে গেলে ডিএক্স বাই, তাহলে এটা হয়ে গেল √5/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হাফের স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি ফর্মে চলে এলো, তারপর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে চলে এলো, তাহলে সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে চলে এলো, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি ডাইরেক্ট এটা ফর্মে ফেলে দিতে পারো। এবার অনেকে এই জায়গাটায় একটুখানি অবজেকশন জানায় যে বলবে এখানে পুরো এক্স নেই, এক্স মাইনাস হাফ আছে। তো তাদের মনের শান্তির জন্য, ঠিক আছে, যদি এটা 2x মাইনাস সামথিং থাকতো সেক্ষেত্রে আমাদের জেড ধরাটা আবশ্যক ছিল। এরকম যদি এক্স এর যদি না কোনো সহগ থাকে তাহলে তুমি এটাকে জেড না ধরলেও হয়। তাও যদি কেউ তর্কের খাতিরে বলে না এটা উচিত হচ্ছে না, তাহলে তাদের মনের শান্তির জন্য তুমি কি করবে যে এক্স মাইনাস হাফটাকে বলবে না বাবা ধরো জেডটা আমি কি ধরেই দিলাম, তাহলে এখানে কি হয়ে গেল ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে আমার অঙ্কটা কি এসে দাঁড়াবে, তাহলে ডিএক্স এখানে হয়ে গেল √5/2 তার স্কোয়ার মাইনাস এখানটা হলো জেড স্কোয়ার নিয়ে বাবা তাহলে এখানে ডিএক্সটা কি হয়ে গেল ডিজেড হয়ে গেল। তাহলে আমরা কি করলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে আমরা সাজিয়ে দিতে পারলাম। এবারে এইটা ওয়াইজ আমরা এখানটায় ফর্মুলাটা ফেলে দিলে আমার এই দেখো যদি আমাদের ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে এর ফর্মুলা কি, তাহলে 1/2 এ লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা, তাহলে সেই হিসাবে করব। ঠিক আছে, আমি জেড এর জায়গায় তাহলে এখানটা কি বলবো, তাহলে 1/2 এ মানে হলো √5/2। ঠিক আছে, 1/2 এ হয়ে গেল। তারপরে কি আছে লগ ওকে মড, তাহলে এ প্লাস এক্স তার মানে √5/2 প্লাস জেড √5/2 মাইনাস জেড প্লাস সি। তাহলে এটা আমরা এরকম ভাবে লিখলাম। এবারে আমরা যদি এটাকে জেড না ধরতাম তাহলে এই জেডের জায়গায় যে মানটা বসাচ্ছি এটা ডাইরেক্ট এই একই অ্যান্সার আসতো যে 1/2 ইন্টু √5/2 লগ মড, ঠিক আছে, এটা আগে মানে √5/2 প্লাস এখানটা হয়ে গেল এক্স মাইনাস হাফ, ওকে, আর এখানটায় কি হয়ে গেল √5/2 মাইনাস এক্স মাইনাস হাফ। ঠিক আছে, এই জিনিসটাই দেখো এখানে জেড এর জায়গায় যদি আমরা এই মানটা এখানে সাবস্টিটিউট করি এই জিনিসটা আসবে প্লাস সি। ওকে, তাহলে এইটা তোমার হয়ে গেল অ্যান্সার। এবার তুমি এটাকে অ্যাডজাস্ট করতে পারো, হাফ হাফ কেটে দাও 1/√5 এটাকে ক্যালকুলেট করে তুমি মান বের করতে পারো। আদারওয়াইজ এরকম ভাবে আমি তোমাদের জন্য ছেড়ে রাখলাম, এটাকে তোমরা অ্যাডজাস্ট তোমরা নিজেরা করে নিতে পারো। এবারে দেখো সেম ভাবে এইটা তোমাদের এরকমও দিতে পারতো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। ঠিক আছে, তো এরকম দিতে পারতো। তাহলে এই সমস্ত জিনিসে কোনো ঝামেলা নেই যেহেতু এখানে এক্স স্কোয়ারের কোনো সহগ নেই, মানে সহগ নেই মানে সহগটা এক আছে। সমস্যা কি আছে, যদি এই যে এ এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, যদি তোমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এই ধরনের দিত তাতেও তোমাদের কোনো সমস্যা ছিল না। যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দিচ্ছে তার মানে এক্স স্কোয়ারের একটা সহগ আছে যেটা আমি এখানটায় লিখেছি। তাহলে এখানটায় যখন সহগ রয়েছে তাহলে এই জিনিসটাকে করতে গেলে আমাদের এই আকারে আনতে হবে যে এক্স স্কোয়ারের সহগটাকে আমাকে আগে কি করতে হবে, আগে আমাদের সহগটাকে এলিমিনেট করতে হবে। তাহলে সহগটা যদি আমরা এলিমিনেট করতে চাই তাহলে আমরা কি করব, সহগটাকে তাহলে আগে আমরা কমন নিয়ে বের করে দেবো, তবেই আমরা সহগটাকে কি করতে পারবো, এলিমিনেট করতে পারবো। তাহলে দেখো তাহলে আমাদের যে অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন dx বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 এই যে আমাদের অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে, আগে এখানটায় আমাদের 6 কমন নিয়ে নিতে হবে। 6 কমন নিলে কি হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2 এই হয়ে গেল আমাদের আকার। এইটা দেখো 7x বাই তাহলে 6 হবে, তাহলে 2/6 হবে। ঠিক আছে, কমন নেওয়া মানে আমাদের এখানে ভাগ করে নেওয়া। তাহলে এই জিনিসটা কিরকম ভাবে লেখা গেল 1/6 তুমি বের করে দিয়েছো, dx বাই এটাকে তুমি কেটে ছোট করতে পারো 2/6 মানে 1/3, তাহলে এখানে হয়ে গেল a স্কোয়ার প্লাস 2a। তাহলে b এর মান কত বসালে তোমার 7 6ই থাকবে, তাহলে এখানটায় কত বসাতে হবে 7/12, কারণ 2 দিয়ে 12কে কাটলে তবে 7 6 এখানে আসবে। তাহলে b হয়ে গেল 7/12 স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস 7/12 স্কোয়ার প্লাস কত পড়ে রয়েছে 1/3। ওকে, তাহলে এখানটা হয়ে গেল 1/6 ইন্টিগ্রেশন dx বাই, তাহলে তোমরা প্রথমে কি পেয়ে গেলে x প্লাস 7/12 স্কোয়ার। এবার এই জায়গাটায় আগের অঙ্কটাতেও যেটা বলেছি এই জায়গাটায় তোমরা একটু ভুল করো। কি ভুল করো, এই প্লাস মাইনাসের সমস্যাটা হয়, তাই জন্য আমি সবসময় বলবো প্লাসটাকে আগে লেখো
মাইনাস যদি থাকে তাহলে সেটাকে পরে লেখো, তাহলে তোমাদের যোগ বিয়োগের সুবিধা হবে। অনেকে কি করে প্লাস মাইনাসটাকে অনেক সময় গন্ডগোল করে দেয়, প্লাসটা মাইনাসের জায়গায় মাইনাসটা প্লাসের জায়গায় দিয়ে মানটাকে আলাদা করে নিয়ে চলে আসে, মানে অন্য নিয়ে চলে আসে। তাই জন্য আমি বলবো যে সবসময় যদি প্লাস থাকে প্লাসটা আগে নিয়ে নেবে, আর দুটোতেই মাইনাস থাকলে মাইনাসটা তোমরা কমন নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এখানটায় কি হয়ে গেল এক্স প্লাস 7/12, ওকে 7/12 তার স্কোয়ার, এখানটায় প্লাস, তাহলে 144 এখানটায় হয়ে গেল লসাগু, ওকে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 36 না 3 4 12, 3 4 12, 3 8 24, 48, ওকে। তাহলে এখানটা হয়ে গেল 48 মাইনাস 49, ওকে। তাহলে এখানে পেয়ে গেলে 1/6 dx বাই এখানে হয়ে গেল x প্লাস 7/12 হোল স্কোয়ার। তাহলে এটা বড়, তাহলে মাইনাস এখানে 1/144, তাহলে এই 1/144টাকে আমি একবারে তোমাদেরকে লিখছি, তাহলে 1/12 স্কোয়ার। তাহলে এখানটায় কি হয়ে গেল ফর্মুলা হয়ে গেল এইটার আকারে, যে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার, এখানটা মাইনাস আছে তাহলে মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই আকারে তোমাদের ফর্মটা দিয়েছে। তাহলে তোমাদের এইটার ক্ষেত্রে আমি তোমাদের সূত্র বলেছি, এবার এইটার ক্ষেত্রে যেটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের সূত্রটা মনে রাখতে হবে। দেখো প্লাস আর মাইনাস এটা দুটোর ক্ষেত্রে একই রকমের সূত্র রয়েছে, শুধু তোমাদের প্লাস মাইনাসটাকে মাথায় রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে তোমাদের কি দেওয়া রয়েছে। এই দুটোর ক্ষেত্রেই তোমরা যদি জিনিসটাকে মাথায় রাখো তাহলে এইটার ক্ষেত্রেও তোমাদের ফর্মুলাগুলোকে একটুখানি মাথায় রাখতে হবে। তাহলে আমি তোমাদেরকে প্রথম থেকেই বলছিলাম তোমরা মাত্র এই 6খানা ফর্মুলা শুধুমাত্র তোমরা যদি মুখস্থ করো তাহলে এইখানটায় যতগুলো ধরন রয়েছে সবকটা ধরন এইখানটায় এসে ঠেকবে। যেগুলোর নিচে দেখতে পাচ্ছ রুট ওভার নেই সেই জায়গাগুলো নর্মালি এইটাই আসবে, যার নিচে রুট ওভার রয়েছে সেগুলো নর্মালি এই আকারে আসবে। এখানটা একটা জিনিস মনে রাখবে, যদি ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা দিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, ঠিক আছে। তাহলে যদি তোমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা করতে পারবো সেই ফর্মুলাটা আমরা বললাম। এবারে যদি এক্স স্কোয়ারের জায়গায় তোমার এই যে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেয়, দেখো এইটার তোমার কি ছিল 1/2 এ লগ অফ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, যেটা তোমাদের নিচে দেওয়া ছিল সেই মানটাই ওখানটায় নিচে দেওয়া রয়েছে। তাহলে দেখো এই যে মাইনাস ছিল বলে এর নিচটাতেও কি হয়েছে, এর নিচটাতেও তোমরা মাইনাস পেয়েছো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে এখানটায় কি হয়ে যাবে 1/2 এ লগ মড এখানে হবে a মাইনাস এ বাই এ প্লাস এক্স, ঠিক আছে। এবারে এই জায়গাটা এইখানটায় এক্সটা আগে থাকবে, এক্স মাইনাস এ হবে, এখানে হলো এক্স প্লাস এটা তোমার পরে হবে। তাহলে যেটা যেরকম ফর্মে আছে এক্সটা আগে সুতরাং এক্সটা আগে, এখানে এটা আগে সুতরাং এটা আগে, এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখলে ফর্মুলাগুলো মুখস্থ করার কিছু থাকে না, ফর্মুলাগুলো অটোমেটিক্যালি তোমাদের এখান থেকে হয়ে যাওয়ার কথা। এবারে দেখো তাহলে এখানটায় এই মাইনাস রয়েছে তার মানে এই ফর্মুলায় পড়বে, তাহলে 1 6 তো বাইরে ছিলই ছিল, তাহলে 1/2 a মানে কত 1 12, ঠিক আছে, লগ মড তাহলে x মাইনাস এ তার মানে x প্লাস 7/12 মাইনাস 1/12 আর x প্লাস 7/12 প্লাস 1/12, ওকে, প্লাস তোমাদের কি হয়ে গেল c, ওকে। তাহলে এখান থেকে 6, তাহলে 1 6 ইন্টু এখানে 1/1 আলটিমেটলি এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানটা পড়ে থাকবে লগ মড, এখানে কি হয়ে যাবে 7 থেকে একবার দিলে 6, তাহলে x প্লাস 6/12, ওকে, আর 7 আর 1 8, x প্লাস 8/12 প্লাস c। যদি কেউ যদি চাও এটাকে লসাগু করে দিতে পারো, 6 দুগুণে 12 তাহলে 1 2, এটা 4 দুগুণে 8 3 4 12, তাহলে এরকম ভাবে তোমরা রাখতে পারো। আর আদারওয়াইজ এখানে 12টাকেই লসাগু করে তোমরা কাটাকুটি করে দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। যদি এরকম করে করো তাহলে অন্যরকম হবে, আমি মনে করি যেটাকে এরকম ভাবেই রাখা ভালো। 6/12 ছিল, 8/12 ছিল, তাহলে এখানটা হয়ে গেল লগ মড, লসাগু করলে 12x প্লাস 6 আর এখানে আসবে 12x প্লাস 8, ওকে। তাহলে এরকম আসবে। কেউ যদি চাও প্লাস সি, কেউ যদি চাও এখান থেকে 2 কমন নিয়ে নিতে পারো, তাহলে 2 ওপর নিচে কেটে যাবে, তাহলে 6x প্লাস 3 হবে আর এখানটা হলো 6x প্লাস 4 হবে প্লাস সি। এই ধরনের তোমরা অ্যান্সারগুলো এখান থেকে বের করে রাখতে পারো। একটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিই, ধরো অনেক সময় তোমাদের মনে হতে পারে যে এইটা অ্যান্সারের সাথে মেলেনি, ঠিক আছে,
সেক্ষেত্রে কি কায়দা আছে দেখো, এখানে অ্যাকচুয়ালি ওরা কি কায়দা করে, লগ অফ, এখানে যেমন ধরো 3 কমন যাচ্ছিল উপরে, বা এখানে যেটা বলছিলাম, ঠিক আছে আমি এখান থেকে দেখাচ্ছি 3 যেমন কমন যাচ্ছে, তাহলে এখানটা হয়ে গেল 2x + 1, আর এখান থেকে কমন যাচ্ছে কত 2, তাহলে এখানে হয়ে গেল 3x + 2 প্লাস c। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম ভাবে লেখা হলো, লগ অফ 3/2 ইন্টু এটা হলো 2x + 1 আর এটা হলো 3x + 2 প্লাস c। তাহলে লগের ভেতরে জিনিসটা কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে, তাহলে এই জিনিসটাই আমি এখানে দেখাচ্ছি। তাহলে এটাকে লেখা যায় লগ অফ 3/2 প্লাস লগ অফ 2x + 1 3x + 2 প্লাস c। তাহলে এটাও কনস্ট্যান্ট, এটাও তাহলে এর সাথে যোগ হয়ে লগ অফ 2x + 1 আর 3x + 2 প্লাস এখানে c1 করে দেবো, যেন c1 = কি লিখে দেবো, c প্লাস লগ অফ, ঠিক আছে 3/2। তাহলে অনেক সময় অ্যান্সার আমার এরকম আকারে রাখা যেতে পারে, সুতরাং যেরকম ইচ্ছা তুমি রাখতে পারো, এটা তুমি কমন নিয়ে দেখাতে পারো, না দেখালেও খুব একটা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে এটা কি আকারে গেল, তোমার dx বাই তোমার ax² + bx + c, এই আকারে তোমাদের এই ফর্মটা গেল। এবারে আমরা দ্বিতীয় ফর্ম নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ফর্মটাতে কি হয়েছে, ওপরে একঘাত আছে, মানে এরকম যে lx + m একঘাত, এবং নিচে রয়েছে দ্বিঘাত ax² + bx + c dx। তাহলে উপরে রয়েছে একঘাত, নিচে রয়েছে দ্বিঘাত। ওকে, যদি উপরে একঘাত এবং নিচে দ্বিঘাত থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে এই যে lx + mটাকে এইটার আকারে সাজাবো কিরকম ভাবে। এই lx + mটাকে ধরো আমরা লিখলাম একটা কোনো কনস্ট্যান্ট টার্ম নিলাম, ধরো k1, ওকে, k1 ইন্টু ডেরিভেটিভ অফ এই নিচের টার্মটা ax² + bx + c প্লাস এখানটা একটা কনস্ট্যান্ট টার্ম আরেকটা নেব প্লাস k2, ঠিক আছে। এই আকারে আমরা এটাকে সাজাবো। সেম ভাবে দেখো, আমি পাশে তোমাদের এক্সারসাইজ থেকে একটা সলিউশন করার জন্য একটা অঙ্ক রেখেছি, যেখানে উপরে রয়েছে কত x + 2, নিচে রয়েছে 2x² + 6x + 5। তাহলে এই যে x + 2টাকে তাহলে কি আকারে সাজাচ্ছি, ধরো এখানে k1 k2 ধরেছি, যেহেতু এখানে lm দেওয়া ছিল। তোমার যদি এইটা আমি এখানে এরকম ভাবে দেখি, ধরো px + q রয়েছে, ঠিক আছে, px + q রয়েছে, তাহলে তুমি সেটা এখানটায় lm ধরতে পারো, বিকজ lm দুটোই কনস্ট্যান্ট টার্ম। সুতরাং k1 k2 ধরো, lm ধরো, সেটা তোমার নিজস্ব ব্যাপার। এখানটায় যেহেতু আমার x + 2 আছে, তাই জন্য আমার ইচ্ছা আমি এখানে l ধরবো, l ডেরিভেটিভ অফ নিচেরটা যে 2x² + 6x + 5 প্লাস এখানে আমি একটা কনস্ট্যান্ট টার্ম নিলাম, সেটা হলো m। ওকে, তাহলে এখানটায় ডেরিভেটিভ করব, তাহলে x ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, 4xl ইন্টু 4x প্লাস এখানটায় হলো 6 পেলাম, আর এখানে mটা থাকলো। তাহলে এটাকে সাজিয়ে যদি নিই, তাহলে এখানটায় কি পাচ্ছ, যে 4x, তার মানে এখানটা l যোগ হয়ে গেল, 4lx প্লাস 6l প্লাস m, এদিকে কত আছে x + 2। এবার আমরা কি করব, বোথ সাইডটা তুলনা করব। দেখো এখানে x যুক্ত টার্ম, তাহলে এখানে হলো 4l, এখানে x যুক্ত টার্ম কিছু নেই, মানে 1 আছে, তার মানে 1 = 4l, এইটা একটা হলো। আর এটা কনস্ট্যান্ট টার্ম, এটাও কনস্ট্যান্ট টার্ম, তাহলে 6l প্লাস m = হলো 2। তাহলে এখান থেকে তুমি কি পেলে, l এর মান পেলে কত হয়ে গেল, 1/4, এখানে বসাও, তাহলে 6/4 প্লাস m = 2, তাহলে m এর মান হয়ে গেল 2 - 6/4, তাহলে 4 × 2 = 8 থেকে 6 বাদ দিলে 2/4, মানে হয়ে গেল হাফ। তাহলে lm এর মান পেয়েছো। তাহলে এই জায়গাটায় তোমরা লক্ষ্য রাখবে, হয় তুমি এই জায়গাটায় বসাও, বা x + 2 = l ইন্টু এটার জায়গায় বসাও। এই জায়গাটাতে বসানোটা সুবিধাজনক, কারণ দেখতেই পাচ্ছ এটা ডেরিভেটিভ হয়ে এটা আসছে। সুতরাং আমরা এই জিনিসটাকে কিরকম ভাবে সাজাতে পারি, তাহলে আমি এইটা থেকেই বসাচ্ছি x + 2 এর জায়গায়, তাহলে l এর মান হলো 1/4 ddx অফ নিচেরটা মানে 2x² + 6x + 5, ঠিক আছে, প্লাস m এর মান কত এসছে, হাফ। নিচে তুমি কি পেয়ে গেলে, 2x² + 6x + 5। তাহলে অঙ্কটা এরকম ভাবে সাজানো হলো, dx বাই ddx of 2x² + 6x + 5 by 2x² + 6x + 5 প্লাস, ওকে, হাফ অফ
এখানটায় কি পেলে dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 এই আকারে আমরা সাজাতে পারলাম। এবারে আমরা সাবস্টিটিউশনের চ্যাপ্টারে কি শিখেছিলাম যে ডেরিভেটিভ অফ যদি এখানটা x নিচে তাহলে x dx থাকে, তার মানে আমরা এইটাকে আমরা কি লিখতে পারি log mod x প্লাস c, তাই না? তাহলে log mod x প্লাস c লিখতে পারি। তার মানে এইটাকে যদি z ধরতাম তাহলে এইটা এই যে ddx অফ এটা মানেই অ্যাকচুয়ালি এইটা 4x প্লাস 6, তার মানে এটাকে z ধরলে এটা আসে, তাই না? তার মানে এটাকে তুমি ডাইরেক্ট লিখতে পারো 1/4 log mod 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। এই জন্য আমি এটাকে এইভাবে রেখেছি। মনে রাখবে যে dx বাই x যখন আমরা করেছিলাম তখন আমরা লিখেছিলাম log mod x, কারণ এই যে x এর ডেরিভেটিভ করছো, এই যে নিচে যেটা আছে তার ডেরিভেটিভ, হ্যাঁ, সেইটা যদি এরকম ভাবে থাকে, এই যে এইটা যদি x হয় তাহলে dx, ঠিক আছে, d অফ x, dx না লিখে তুমি dx লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে সেই জিনিসটা এখানটা পেয়ে গেল। আর এইটা আগের মতন টার্ম, ঠিক আছে, এটা আগের মতন টার্ম, আগের অঙ্কটা দেখলেই বুঝতে পারবে তোমরা। আমি করালাম একটু আগে যে 2 কমন নাও, x স্কোয়ার প্লাস 3x প্লাস 5/2, তাহলে শুধু আমি এইটা করে দেখাচ্ছি, তাহলে ভাঙলে তুমি কি পাবে, তাহলে x স্কোয়ার প্লাস 2ab মানে হয়ে গেল 3/2 প্লাস 3/2 স্কোয়ার মাইনাস 3/2 স্কোয়ার প্লাস 5/2, তার মানে এখানে কি হয়ে গেল x প্লাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস 5/2 মাইনাস 9/4। ওকে, তার মানে এখানটায় তোমরা পেয়ে গেলে x প্লাস 3/2 এর হোল স্কোয়ার, এখানটায় যদি লসাগু করো 4 লসাগু হলে 5 মাইনাস 9 দুগুণে 18, তার মানে x প্লাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস 13/4 মানে √3/2 এর হোল স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস a স্কোয়ার আকারে আমরা কি করলাম, এটাকে সাজাতে পারলাম। এবার জাস্ট আমরা ফর্মুলায় ফেলে দেবো, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পার্টটা এটা হবে, তার মানে এখানটা হাফ, ঠিক আছে, তারপরে ওটার যেটা ফর্মুলা, তাহলে এখানটা আমরা একটু আগে লিখছিলাম যে dx বাই কোন ফর্মুলা হবে, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে 1/2a log mod x মাইনাস a বাই x প্লাস a, ঠিক আছে, প্লাস c। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব, সুতরাং এখানটা ইউজ করে আমরা এখান থেকে মান বের করতে পারবো। তাহলে এটা কি ধরনের গেল, ওপরে যদি এক ঘাত থাকে আর নিচে যদি দ্বিঘাত থাকে, এই জিনিসটা। এবারে আমরা পরেরটা করছি, ঠিক আছে, আমাদের 2 নম্বর পোর্শন হয়ে গেল। 3 নম্বর পোর্শন দেখো, ওপরে এক ঘাত রয়েছে, নিচে আমরা দ্বিঘাত যেটা পেয়েছিলাম সেই দ্বিঘাত সমীকরণের মাথার উপর যদি √বার চেপে যায়, ঠিক আছে, যদি তার মাথার উপরে √বার চেপে যায় তাহলে আমরা সেই জিনিসটাকে কিভাবে করব। আমি যে কোনো একটা র্যান্ডম কোশ্চেন তোমাদের জন্য নিচ্ছি, বা আগেরটার মতনও তুমি নিতে পারো, ঠিক আছে, আগেরটার মতনও নিলেও সেই একই জিনিস, মাথায় শুধু √বার আছে বলে তোমরা সেই জিনিসটাকে একই রকম ভাবে ফর্মুলায় আমরা ফেলতে পারবো। তাহলে দেখো, যখন দেওয়া রয়েছে dx বাই √আ x স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা সেম প্রসেস হবে এই প্রথমটার মতন, ঠিক আছে, এটা সেম প্রসেস হবে প্রথমটার মতন, শুধু ফর্মুলাটা পড়বে হ্যাঁ আলাদা, সেটা √বার চাপিয়ে। তাহলে ধরো আমি তোমাদের জন্য যে কোনো একটা লিখছি, যদি dx বাই ধরো √বার x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, ওকে, তাহলে এখানটা আমরা কি লিখবো, dx বাই তাহলে √বার এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস 2ab এর মান 3/2, এখানে 3/2 স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 2। ওকে, তাহলে জিনিসটা কি পেয়ে গেলে, dx বাই √বার এখানে হয়ে গেল x প্লাস 3/2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 9/4। তাহলে dx বাই এখানটা হয়ে গেল √বার x প্লাস 3/2 তার স্কোয়ার, 4 দুগুণে 8 মাইনাস 9 মানে মাইনাস 1/4, ঠিক আছে, তার মানে ইন্টিগ্রেশন কি হয়ে গেল, dx বাই √বার অফ x প্লাস 3/2 স্কোয়ার মাইনাস হাফ a স্কোয়ার। তাহলে এটা √বারের মধ্যে হয়ে গেল, ঠিক আছে, আগেটা ছিল কি √বারের বাইরে ছিল, এগুলো কি হয়ে গেল √বারের মধ্যে। সুতরাং শুধু √বারের ভেতরে এবং বাইরে থাকলেই আমরা ফর্মুলাগুলো কিরকম বসাই, ধরো এখানে dx বাই √বার, ঠিক আছে, যদি আমার থাকে x স্কোয়ার প্লাস বা মাইনাস a স্কোয়ার রয়েছে, তাহলে এটা কি হয়ে গেল, তাহলে log mod x প্লাস মাইনাস, এখানটায় সবসময় প্লাস হবে, ঠিক আছে, x প্লাস √বার x স্কোয়ার প্লাস মাইনাস a স্কোয়ার। দেখো এইটা যা থাকবে সেটা এখানটায় বসে যাবে, শুধু সামনে কি আসবে, একটা প্লাস চিহ্ন আসবে। তাহলে এখানটায় আমরা কি বলতে পারি, তাহলে এখানটায় বলতে পারি, এখানটায় log
মড, ঠিক আছে, এক্স, এক্স মানে এইটা যে এক্স প্লাস 3/2, ঠিক আছে, প্লাস রুট ওভার অফ এখানটায় যা আছে সেটাকে তুমি বসিয়ে দেবে যে এক্স প্লাস 3/2 তার স্কোয়ার মাইনাস হাফের স্কোয়ার, ঠিক আছে, প্লাস সি। এটা তোমার হয়ে গেল প্রসেস। এবার আরেকটা জিনিস বলে দিই, এইটাকে আর ক্যালকুলেট করতে যাবে না, কারণ এইটার ক্যালকুলেশন মানে এটা, আর এটা এসছে কোথা থেকে বলো তো, অ্যাকচুয়ালি এইটা থেকে এসছে, ঠিক আছে, এটাকেই ভেঙে আমরা এই আকারে রেখেছি। সুতরাং এইটার জায়গায় চোখ বন্ধ করে যদি লিখতে পারো তাহলে এইভাবেই লিখবে, এইটার জায়গায় ডাইরেক্ট এটা বসিয়ে দেবে, তাতে তোমার কোনো দোষ হবে না। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস সি, ব্যাস আমার অঙ্ক শেষ, আমরা ফর্মুলাটাকে ইউজ করতে পারলাম। এবারে আমরা করব কি, এটারে আরেকটা ফর্ম, যেটা ওপরে একঘাতি রয়েছে lx প্লাস m, নিচে দ্বিঘাত হয়ে গেছে কিন্তু মাথায় একটা টুপি পরে নিয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, ঠিক আছে। তাহলে উপরে একঘাত নিচে দ্বিঘাত আমরা আগেও করেছি, যেটা এই যে 4 2 এর মতন। তাহলে এইখানটায় এইটার মাথায় শুধু একটা টুপি আছে, কিন্তু প্রসেস পুরোটাই সেম। আমি ধরো তোমাদের জন্য একটা মন থেকে অঙ্ক নিলাম, ধরো 2x প্লাস 3 দিয়েছে, এখানটা একটুখানি কঠিন করার জন্য আমি লিখলাম 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7, ঠিক আছে, আমরা এরকম ধরনের একটা ফর্ম নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এটাকেও কিন্তু একই রকম এইটার মতন আকারেই আমরা করব, কিরকম না 2x প্লাস 3টাকে লিখবো কি l ইন্টু ডেরিভেটিভ অফ নিচেরটা মানে 3x স্কোয়ার 5x প্লাস 7 প্লাস হয়ে গেল m, ঠিক আছে। এখানে lm এর মানটা অদ্ভুত আসতে পারে, কারণ আমি আগেও বলেছি যে এটাকে আমি মন থেকে বসিয়েছি অঙ্কটাকে, ঠিক আছে, তোমাদের এক্সারসাইজ থেকে আমি বসাইনি। তাহলে এখানটায় কত আসবে 6x প্লাস 5 প্লাস m, তাহলে এখানটায় পেলে 2x প্লাস 3 ইকুয়ালস টু 6l ইন্টু এক্স প্লাস 5l প্লাস m, আমরা এটা পেলাম। তার মানে এখানে 2 ইকুয়ালস টু 6l পেলে, আর 5l প্লাস m ইকুয়ালস টু আমরা পেলাম 3। তাহলে এখানটায় l এর মান হলো 2/6, মানে হয়ে গেল 1/3। আর এখানটায় 5 ইন্টু l এর মান 1/3 বসাও, প্লাস m ইকুয়ালস টু 3। তাহলে m ইকুয়ালস টু 3 মাইনাস 5/3, তাহলে 3 3 9 মাইনাস 5, মানে হয়ে গেল 4/3। তাহলে অঙ্কটাকে আমরা কিরকম ভাবে সাজাবো, দেখো রুট ওভার ছিল যখন, আমি বলেছিলাম ddxটা ধরেই করো, কারণ আমরা তখন dx/x ফর্মে লিখতে পারবো। এখানে এই x এর মাথায় একটা রুট ওভার চেপে গেছে, তাই জন্য আমরা এইটা নিয়ে করব। তাহলে এইটা নিয়ে করলে কতটা সুবিধা হবে তোমাদের বুঝতে, সেইটা লক্ষ্য করো, ঠিক আছে। তুমি ddx নিয়ে করতে পারো, ঠিক আছে, কিন্তু মাথার উপরে যে রুট ওভার আছে সেটা নিয়ে অনেকের সমস্যা আসছে, ঠিক আছে। তাহলে সেই সমস্যাটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা দেখো। তাহলে এই 2x প্লাস 3টাকে আমরা রিপ্রেজেন্ট করছি এই হিসাবে, তাহলে l এর মান হলো 1/3, 6x প্লাস 5, m এর মান হলো 4/3, বাই কি হয়ে গেল রুট ওভার 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7। তাহলে দেখো এখানটায় তাহলে আমরা লিখছি 1/3 6x প্লাস 5 বাই রুট ওভার 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 প্লাস 4/3 ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7। এবার এখানটায় কেন আমি ddxটা লিখতে না করলাম, তাহলে এখানটায় যদি z এইটাকে ধরি, ঠিক আছে, এইটাকে রুট ওভার অফ, তার মানে z স্কোয়ার ইকুয়ালস টু তুমি পেলে 3x স্কোয়ার, রুট ওভার অফ এটাকে যদি আমরা z ধরি, আমি লিখে করছি, রুট ওভার অফ এটাকে যদি আমরা z ধরি 5x প্লাস 7, ওকে। তাহলে এখানটায় z স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7, ওকে। তাহলে 2z dz ইকুয়ালস টু পেলে 6x প্লাস 5। তাহলে এই পোর্শনটার জন্য দেখো এই যে এই মানটা পেলে সেইটা এরকম আকারে লিখলে তোমরা লিখতে পারতে না, যেহেতু মাথায় রুট ওভার রয়েছে। তাহলে রুট ওভার থাকার জন্য এই জন্য বললাম এই পোর্শনটাকে তোমরা আলাদাভাবে করবে। তাহলে এখানটায় কি এসে দাঁড়ালো, তাহলে 1/3 দেখো 6x প্লাস 5 dx এর জায়গায় আমরা কি বসাবো 2z dz বসাচ্ছি, তাহলে এখানে বসাচ্ছি 2z dz আমরা বসালাম। এবারে রয়েছে রুট ওভার অফ 3x স্কোয়ার প্লাস 5x 7, সেটার জায়গায় আমরা কি বসাচ্ছি z বসাচ্ছি, ওকে। তাহলে z এখানটায় বসে গেল প্লাস 4/3, এটাকে আর করে দেখাচ্ছি না, এক্ষুনি আমরা করেছি এইটার আকারে, শুধু একটাই দেখাচ্ছি, এখানে 3 কমন চলে যাচ্ছে, তার মানে তোমরা এখানে বাইরে 1/√3 টাকা বসিয়ে নাও। তাহলে dx বাই এখানটায় কি করবে রুট ওভার অফ এখানটা হয়ে গেল x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 5 ইন্টু এক্স ইন্টু 1/, আচ্ছা 3 এখান থেকে যদি কমন যায় তাহলে এটার একটা লাইন করে দেখাই, তাহলে
3 যদি কমন যায়, 3 কমন গেছে, তাহলে x² প্লাস 5/3x প্লাস 7/3 হবে। তাহলে এখানটায় যদি তোমরা করো তাহলে এখানটায় 2a b এর মান তাহলে হয়ে যাবে 5/6। তবে অ্যাকচুয়ালি 5 এর 3 আছে, 5/6, তাহলে এখানে 5/6 স্কোয়ার মাইনাস 5/6 স্কোয়ার প্লাস 7/3। ঠিক আছে, এইভাবে তোমরা করবে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা এই অঙ্কটাতে আমরা করেছি সেটাই তোমরা করে নেবে। এখানে জেড জেড ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2/3 এখানটায় জেড হয়ে যাবে প্লাস এইটা। ঠিক আছে, তার মানে রুট ওভার থাকলে তোমরা জেডটা ধরবে, যাতে দেখতেই পাচ্ছ এখানে জেডটা কেটে যাচ্ছে, ওখানটা কিন্তু লগ মড আকারে এসেছিল, তাই জন্য এটা তোমাদের আরেকটা আকার হয়ে গেল। যে আকারে থাকলে ফার্স্ট পজিশনটা একটা সাবস্টিটিউশনের প্রসেস আসবে, আর সেকেন্ড পজিশনটা এই যেটা আমরা 3 নম্বরে শিখেছি সেইটার মতন একটা আকার আসবে। এরপরে আমরা তোমাদের যেটা আমি বলছিলাম যে এর পরেরটা, যদি আমার এখানটায় dx বাই একটা lx প্লাস m একঘাতের সাথে একটা দ্বিঘাত রয়েছে ax² প্লাস bx প্লাস c, এবং তোমরা জানো তখন এই যেটা একঘাত রয়েছে সেটাকে আমরা 1/z ধরি। সেরকমই একটা অঙ্ক তোমাদের বই থেকে দিচ্ছি, ধরো 16 অঙ্কটা, তোমাদের যাদের পুরানো বই তাদের মার্কস 5 আর নতুন বইতে মার্কস 4 রয়েছে। যে dx বাই ইন্টিগ্রেশন dx বাই তোমাদের বলে দিয়েছে 1 প্লাস x রুট ওভার অফ 1 প্লাস 2x মাইনাস x², এই তোমাদের বলে দিয়েছে। সুতরাং একই রকম নিয়ম অনুযায়ী তাহলে আমরা 1 প্লাস এক্সটাকে কি ধরছি, 1/z ধরছি। তাহলে dx ইকুয়ালস টু কি হলো, মাইনাস 1/z² dz হলো। তাহলে অঙ্কতে কি পাচ্ছ, z এর জায়গায় dx এর জায়গায় বসাচ্ছ মাইনাস 1/z² dz, 1 প্লাস x এর জায়গায় 1/z রুট ওভার 1 প্লাস 2। ঠিক আছে, এখানে x এর জায়গায় মান বসাও, তাহলে 1/z মাইনাস 1। ঠিক আছে, মাইনাস এখানটা হয়ে গেল 1/z মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে এখানটায় মাইনাস 1/z² dz রয়েছে, বাইরে এখানেও একটা 1/z রয়েছে। তুমি চাইলে এখানে কেটে দিতে পারো, আমার ইচ্ছা নেই এখানে কাটাকুটি করা, তাই জন্য আমি এটাকে রেখে দিয়েছি। তাহলে এখানটায় কি পাচ্ছ, এখানে পাচ্ছ 1 মাইনাস প্লাস 2/z মাইনাস 2 মাইনাস 1/z² প্লাস 2/z মাইনাস 1, এরকম আমরা একটা টার্ম পাচ্ছি। তাহলে দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাই না? তাহলে মাইনাস 1 প্লাস 1 এখানটায় কেটে গেল। তাহলে এখানে কি পেলে, মাইনাস 1/z² dz 1/z, ওকে, রুট ওভার। তুমি এই নিচেরটাকে একবারে লসাগু করে দিতে পারো, এমনিতেই 2 2 যোগ করলে 4 হয়, 4। তো আমরা একবারে যদি নিচে z² লসাগু করে দিই, তাহলে এখানটায় পেয়ে যাবে 2z, এটার জন্য মাইনাস 2z², এখানে পেলে মাইনাস 1 প্লাস এখানটা পেয়ে গেলে 2z। তাহলে সুবিধা হলো কি, তাহলে মাইনাস 1/z² dz, আর নিচে হয়ে গেল 1/z² ছিল, এখান থেকে একটা 1/z ছিল, এখান থেকে একটা 1/z বেরোলো। তাহলে এখানটা তুমি পাচ্ছ তোমার মাইনাস 2z² প্লাস 4z, ওকে, মাইনাস 1 এইটা। তাহলে এইটার সাথে এটা কেটে গেল। কেউ আবার করে কি, যে মাইনাসটাকে কমন নিয়ে বের করে দেয়। আরে বাবা, মাইনাস এখানে বেরোবে না। কেন বেরোবে না মাইনাস এখানে? কারণ মাইনাসটা রুট ওভারের ভেতরে রয়েছে, সুতরাং মাইনাস এখানে বেরোবে না, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তাহলে এখানটা মাইনাসটা বাইরে থাক, ডিজেড বাই তোমরা ভেতরের কাজটা করে নাও, মাইনাসটাকে কমন নিয়ে মাইনাস 2 কমন নিয়ে নাও, ওকে। মাইনাস 2 কমন নিলে কি পড়ে থাকবে, z² প্লাস 2z মাইনাস হাফ, এটা পড়ে থাকবে। তুমি রুট ওভার 2টা বেরিয়ে করে দিতে পারো, মাইনাস 1/√2। তাহলে এখানে কি পড়ে থাকছে, ডিজেড বাই, তাহলে রুট ওভারটা তো ভেতরে মাইনাসটা রয়েছে, তাহলে এটা হয়ে গেল z² প্লাস 2z প্লাস 1। তাহলে এটা একটা ফর্মুলা পড়ে যাবে, প্লাস 1 এর জায়গায় এখানটা আমরা মাইনাস 1 করলাম, মাইনাস হাফ আছে, মাইনাস 1 করলাম, মাইনাস হাফ এখানটায় রয়েছে। তাহলে এই জিনিসটা আমি এখানে রাখছি। তাহলে মাইনাস 1/√2 ডিজেড বাই রুট ওভার অফ, এটা কি হয়ে গেল, মাইনাস অফ z প্লাস 1 এর স্কোয়ার, এটা হয়ে গেল 3 এর 2, তাহলে মাইনাস 3/2, এটা পুরোটাই কিন্তু ব্র্যাকেটের মধ্যে। তাহলে মাইনাস 1/√2 ডিজেড বাই, তাহলে এটা কি এসে দাঁড়ালো, 3/2 মাইনাস z প্লাস 1 এর স্কোয়ার, ওকে। তাহলে এখানে হয়ে গেল মাইনাস 1/√2 ডিজেড বাই, তাহলে রুট ওভার অফ এখানটায় তুমি 3/2 এর স্কোয়ার মাইনাস z প্লাস 1 এর স্কোয়ার, তার মানে কি হলো, রুট ওভার a² মাইনাস x² এই ফর্মে এলো। ঠিক আছে, তাহলে তোমরা কি জানো, যে রুট ওভার অফ dx বাই
রুট ওভার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটার একটা ফর্ম ছিল সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি আমরা এটাকে লিখতে পারি, তাহলে এখানে রয়েছে মাইনাস 1 বাই রুট ওভার 2 সাইন ইনভার্স এক্স মানে জেড প্লাস 1 বাই রুট 3 বাই 2 প্লাস সি। এবার জেড এর মানটা তুমি এখানে সাবস্টিটিউট করে দিতে পারো, জেড এর মান এখান থেকে কি বেরোবে 1 বাই এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে মাইনাস 1 বাই রুট 2 সাইন ইনভার্স, ওকে, তাহলে জেড প্লাস 1 দিয়েছে, তাহলে এখান থেকে তোমরা জেড প্লাস 1 এর মানটা বের করে নাও, তাহলে জেড প্লাস 1 মানেই হয়ে গেল 1 বাই এক্স প্লাস 1 প্লাস 1, তার মানে এখানটা হয়ে গেল এক্স প্লাস 2, কারণ অ্যাকচুয়ালি কি আসছে 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1, তার মানে এখানে হয়ে গেল এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 1 জেড প্লাস 1 এর মান, তাহলে এখানটায় তুমি বলতে পারছো এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 1, আর এটা উল্টে দিলে রুট ওভার 2 বাই 3 প্লাস সি। দেখো এবার দেখো আমরা কি করব, যদি একটা একঘাত দ্বিঘাত দুটোই একঘাত এরকম জিনিসগুলো আমরা যেরকম জানলাম, এবার যদি আমার দুটোই দ্বিঘাত থাকে, অর্থাৎ 7 নম্বর ধরনের অঙ্ক, যদি আমার দুটোই দ্বিঘাত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই ফর্মটাকে কিভাবে লিখব, এবং সেক্ষেত্রে আমরা মানটাকে কার ঘাড়ে বসাবো, মানে রুট ওভারের ভেতরে যেটা আছে সেটাকে ধরবো না রুট ওভারের ভেতরে যেটা নেই সেই জিনিসটাকে ধরবো, সেইটা আমাদেরকে এখান থেকে দেখে নিতে হবে। দেখো সবসময় দেখেছো যদি দুটো একই রকম থাকে, যেটাই ছিল সবসময় আমরা জেডটা রুট ওভারের ভেতরেরটাকেই ধরেছি, সুতরাং যদি আমার এরকম দেয় ডিএক্স বাই তোমার হলো এখানটায় এল এক্স স্কোয়ার প্লাস এম, আর এখানটায় হলো রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি, এটা দেওয়া থাকে, তাহলে দেখো দুটোই এখানটায় দ্বিঘাত আকারে রয়েছে। আমি তোমাদের একটা অঙ্ক লিখে দেখাচ্ছি, অঙ্ক তোমাদের রয়েছে ধরো তোমরা 19 দেখো 19 বা 20 যে কোনো একটা ধরলেই হবে, তাহলে 19 কি বলেছে এখানে ডিএক্স বাই এখানে দিয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই ফর্মেই রয়েছে যে দ্বিঘাত, দুটোই দ্বিঘাত, ঠিক আছে। এবার রুট ওভারের মধ্যে যেটা রয়েছে সেটাকে আমরা ধরবো এক্স জেড, ঠিক আছে, শুধুমাত্র জেড ধরবো না, সেটাকে আমরা কি ধরবো এক্স জেড ধরবো, তাহলে এখানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা ধরছি কি এক্স জেড, তাহলে এখানটায় আমরা কি পাচ্ছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি তাহলে মাইনাস 2x dx ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু 2z dz প্লাস জেড স্কোয়ার ইন্টু 2x dx আমরা এই আকারে লিখতে পারছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি কি x dx ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড dz প্লাস এক্স জেড স্কোয়ার dx, dx গুলোকে আমরা একদিকে নিয়ে আসতে পারি, তাহলে মাইনাস এক্স dx মাইনাস এক্স জেড স্কোয়ার dx ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড dz, তাহলে এখান থেকে dx এর মান কি পাচ্ছি মাইনাস এক্স জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড dz। ওকে, তাহলে সবকটা থেকে একটা x ও আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে dx ইকুয়ালস টু তাহলে মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার সমান সমান এখানে হলো এক্স জেড dz, তাহলে এখানটায় dx এর মান কি পাচ্ছ এক্স জেড মাইনাস কমন নিলে 1 প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, dz, এইটা তুমি আকারে পেলে, তাহলে এখানটায় dx এর জায়গায় বসাচ্ছি আমরা এক্স জেড মাইনাস অফ 1 প্লাস জেড স্কোয়ার dz। এবার দেখো এটা dx এর জায়গায় বসালাম, এখানে 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় কি বসাবো, এখান থেকে মান বের করে নেবো, তাহলে 1 বাই 1 প্লাস এখানে এক্স স্কোয়ারের মানটা কি আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 ইকুয়ালস টু এখানে এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার প্লাস 1, তাহলে এখানটায় 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু গেলে এক্স স্কোয়ার, আমার রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমি যদি বোথ সাইডে 1 যোগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে 1 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে তুমি অ্যাকচুয়ালি আমি এটা ডাইরেক্ট যদি বসাই জেড স্কোয়ার প্লাস 2 বাই জেড স্কোয়ার প্লাস 1 এইটা পেলে, আর এইটার জায়গায় তুমি কি লিখেছো এক্স জেড, তাহলে এখানে একটা এক্স জেড পেলে, তাহলে এই এক্স জেড কেটে গেল, ঠিক আছে, এই 1 প্লাস জেড স্কোয়ার 1 প্লাস জেড স্কোয়ার কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা ইজি হয়ে গেল, তাহলে মাইনাস ডিজেড বাই
জেড স্কোয়ার প্লাস 2 পেলে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস রুট ওভার 2 এর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে হয়ে গেল 1/a tan ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে মাইনাস, তাহলে 1/a tan ইনভার্স ওকে জেড বাই রুট ওভার 2 প্লাস সি, তাহলে -1/√2 tan ইনভার্স ওকে জেড এর জায়গায় তাহলে আমরা মান বসাবো, তাহলে এখানে জেড এর জায়গায় মান বসাচ্ছি, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, নিচে রুট ওভার 2 আছে, তাহলে এক্স রুট 2 করে দিই প্লাস সি। ওকে, তোমরা তাহলে এরকম ধরনের একটা অ্যান্সার। এবার আমরা শেষের আকারটা এসে উপনীত হয়েছে, যেখানে এক্স মাইনাস এ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এম, এরকম যদি থাকে এখানটায় পাওয়ারটা কোনোটা ম্যাটার করে না যে পাওয়ারে কি রয়েছে, তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো এক্স মাইনাস এ ইকুয়ালস টু জেড ইন্টু এক্স মাইনাস এ। এরকমই একটা অঙ্ক করি যেটা তোমাদের এক্সারসাইজে রয়েছে, এক্সারসাইজে কোশ্চেন নাম্বার 23 কি রয়েছে, 23 রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 1 এর কিউব এক্স মাইনাস 3 স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, তাহলে লিখতে পারি এক্স মাইনাস 1 ইকুয়ালস টু জেড ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এখানে কি পেলে, ডিএক্স ইকুয়ালস টু জেড ইন্টু ডিএক্স প্লাস এক্স মাইনাস 3 ইন্টু ডিজেড। তাহলে ডিএক্স গুলোকে একদিকে নিয়ে গেলে তোমরা কি পেলে 1 মাইনাস জেড, তাই না, ইকুয়ালস টু এক্স প্লাস 3 ডিজেড। তাহলে ডিএক্স বাই এক্স প্লাস 3 ইন্টু ইকুয়ালস টু ডিজেড বাই 1 মাইনাস জেড। তাহলে এই জিনিসটাকে আমরা কিরকম ভাবে সাজাচ্ছি, তাহলে দেখো ডিএক্স বাই এক্স প্লাস 3 ছিল, তাহলে এখানে একটা এক্স প্লাস 3 তুমি রাখো, তাহলে পড়ে থাকলো কি, তাহলে পড়ে থাকলো এখানে একটা জেড এক্স মাইনাস 1 এর কিউব, ওকে এক্স মাইনাস 1 এর কিউব, হ্যাঁ, আর এখানটায় তোমার ছিল এক্স প্লাস 3, সরি এখানে এক্স প্লাস 3 না, এটা এক্স মাইনাস 3, ওকে, তাহলে এক্স মাইনাস 3, তাহলে এখানে একটা এক্স মাইনাস 3 নিয়েছো, এখানে কিন্তু একটা এক্স মাইনাস 3 দুটো ছিল, তাহলে এখানে এক্স মাইনাস 3 একটা হয়ে গেল। ওকে, তাহলে এই জায়গাটায় তুমি ধরে মান বসিয়ে দিচ্ছ কার, এইটা ডিজেড বাই ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 1 মাইনাস, এইখানটা তুমি কি করে মান বসাবে, তাহলে দেখো এখানটায় এক্স মাইনাস 1 এর কি ছিল, কিউব ছিল, তাহলে তুমি এইখানটায় কি ধরেছো, এইটা ধরেছো, তাহলে এক্স মাইনাস 1 এর কিউব থাকলে এটা হয়ে গেল জেড কিউব এক্স মাইনাস 3 হোল কিউব। ওকে, তাহাতেও কি সমস্যাটা রয়ে গেল, এখানে জেড হলেও এখানে এক্স মাইনাস 3টার আকারটায় আমাদের কি রয়েছে, কিউব রয়েছে, এবং এখানে এক্স মাইনাস 3টা এখনো পর্যন্ত রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 3টা এখনো পর্যন্ত রয়ে গেছে, তাহলে এক্স মাইনাস 3টাকে আমরা কিভাবে সাজাতে পারি, তাহলে দেখো এক্স মাইনাস 3টাকে আমাদের সাজানোর উপায়টা দেখো, দেখো এই যে এক্স মাইনাস 3টা তোমরা পাচ্ছ, এইটার জায়গায় মানটাকে আমাদের কি করতে হবে, সাবস্টিটিউট করতে হবে। কিরকম, দেখো এক্স মাইনাস 1 ইকুয়ালস টু জেড এক্স মাইনাস জেড 3z লিখতে পারি, তাহলে এক্স মাইনাস জেড এক্স সমান সমান 1 মাইনাস 3z, এক্স এর মানটা যদি কমন নিই তাহলে এখানটা কি হয়ে যাবে 1 মাইনাস জেড ইকুয়ালস টু 1 মাইনাস 3z, তাহলে x ইকুয়ালস টু 1 মাইনাস 3z বাই 1 মাইনাস জেড। তাহলে দেখো x এর জায়গায় আমরা এই মানটাকে সাবস্টিটিউট করব, তাহলে এখানে কত আছে, x মাইনাস 3 রয়েছে। ওকে, তাহলে x মাইনাস যদি 3 হয় তাহলে 1 মাইনাস 3z বাই 1 মাইনাস জেড, তাহলে এখানে কি হয়ে গেল মাইনাস 3 হবে, বোথ সাইড থেকে মাইনাস কমন মানে মাইনাস করে দিচ্ছি 3, তাহলে 1 মাইনাস জেড লসাগুলো 1 মাইনাস 3z মাইনাস 3 প্লাস 3z, তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে গেল, কেটে গেল, তাহলে উপরে কত পড়ে থাকলো মাইনাস 2 বাই 1 মাইনাস জেড। তাহলে এই জায়গাটায় কি বসাবে, তাহলে ডিজেড বাই এখানে কি ছিল 1 মাইনাস জেড ছিল, জেড কিউব ছিল, তাহলে এইটা কিউব এই যে, তাহলে এইটার জায়গা বসাচ্ছ মাইনাস 8 বাই 1 মাইনাস জেড এর এখানটায় কি হয়ে গেল হোল কিউব হয়ে গেল। ঠিক আছে, যেহেতু এখানে কিউব ছিল তাহলে এটার সাথে এটা একটা ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে এখানে তোমার কি পড়ে যাচ্ছে মাইনাস 1/8 হয়ে গেল, এটা উপরে চলে গেল, তাহলে 1 মাইনাস জেড তার হোল স্কোয়ার হয়ে গেল বাই জেড কিউব হয়ে গেল ডিজেড। এবার এই জিনিসটা অনেকটা সোজা হয়ে গেল, তাহলে 1/8 উপরে তুমি ভেঙে দাও 1 মাইনাস 2z প্লাস জেড স্কোয়ার বাই জেড কিউব ডিজেড, তাহলে এখানে মাইনাস 1/8 ইন্টিগ্রেশন, তাহলে এটা হয়ে গেল
1/z³ মাইনাস 2/z² প্লাস এখানটা 1/z dz। ঠিক আছে, এবার এটাকে যথারীতিভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে কি আসবে, -1/8, এটার জন্য আসবে -3 উপরে যাবে, তাহলে -3 + 1, তাহলে এখানটা হয়ে গেল 1/2 1/z²। ঠিক আছে, এটা হয়ে গেল 2 ছিল, তাহলে 1/z, 2 প্লাস এটা -2 + 1 -2 + 1, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে গেল প্লাস log mod z। ওকে, তাহলে -1/8, তাহলে এখানটায় হয়ে গেল -2z² প্লাস 2/z প্লাস log mod z প্লাস c। ঠিক আছে, এবার তুমি শুধু কি করবে, z এর জায়গায় মানটাকে সাবস্টিটিউট করে দেবে। z এর জায়গায় কি বসাবে, x - 1/x - 3, এখানটায় এই জায়গাটায় একটুখানি কায়দা করতে হয়। ঠিক আছে, তাহলে এখানটায় -1/2 রইল, তাহলে z², তাহলে 1/z²। তাহলে দেখো এইখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, এই জায়গাটা থেকে x - 1/x - 3 = z। এখানে কি আছে, 1/z², মানে 1/z মানে হলো x - 3টা উপরে চলে গেল, x - 1 নিচে চলে গেল, তাহলে এটা স্কোয়ার যদি হয় তাহলে এটা হয়ে গেল x - 3² x - 1²। ওকে, প্লাস 2/z মানে তাহলে কি হবে, তাহলে 2/z হয়ে গেল, এখানটায় হয়ে গেল, তাহলে মানে এখানটা মানে 1/z এর কথা বলছি, তার মানে এখানটায় x - 3/x - 1 প্লাস log mod x - 1/x - 3 প্লাস c। এবার তুমি এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ মানে যা ইচ্ছা করে লসাগু করে তোমরা মান বের করতে পারো। এই ছিল তোমাদের স্পেশাল ফর্মের অঙ্কগুলো। এর বাইরে তোমাদের স্পেশাল ফর্ম থেকে কিছু ফর্ম নেই, এগুলোই তোমাদের এক্সারসাইজে রয়েছে। সুতরাং সমস্ত কোশ্চেনের অ্যান্সার মানে তোমাদের এক্সারসাইজের সলিউশন সুন্দরভাবে আমি করিয়ে রেখেছি এবং তার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। তোমরা প্লিজ ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। এবং তার সাথে সাথে প্রতিদিন সন্ধ্যা 8টায় তোমাদের ক্লাস 11 এবং 12-এর অঙ্কের ভিডিও আসবে, একদিন অল্টারনেট করে করে, একদিন 12 এবং একদিন 11। তার সাথে সাথে তোমাদের জয়েন্টের ক্লাসও হচ্ছে। সুতরাং অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে নোটিফিকেশান অন করে রাখো এবং তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত আপডেট, WBJEE রিলেটেড সমস্ত আপডেট এবং অন্যান্য কেরিয়ার সম্পর্কে সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো তাই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশানটা অন করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।